আমার জিরে দেখাই এই যে কুটনি বুড়ি, এই যে কুটনি বুড়ি কি কয়, আরে আমার 5 লাখ টিয়া শেষ। বউ তুমি এটা কি করলা? আমি কারে বিয়া করে বিশ্বাস করলাম? আমি অক্ষণে যাইতেছি থানার মাঝে গিয়ে তখন আমি মামলা করমু, মামলা করে আবার তখন টিয়া আদায় করমু। মা ও যদি সত্যি সত্যি মামলা করে তাহলে কি করবো? তাহলে তো আমরা ফাইসা যাবো। এখন তো মামলা করতে গেছে, এখন তো আমরা দুজনে ফাইসা যাবো, এখন কি করি? এখন তো সেটাই তো মা, এখন কি করবো? সত্যি সত্যি আমরা ফাইসা যাবো মা, এখন কি করি কত? অনেক এক কাম করি, অনেক যেই ছেলেরে কইছি আমরা এখন আওয়ানোর কথা, এই ছেলে কি টাকা পয়সা দিয়ে দিতে পারবো? টাকা পয়সা আছে? টিয়া পয়সা তো আছে, লোন লাগবো আর কি। কেউ কি টিয়া পয়সা এমনি দিতে চায়? তোমাকে দেহস না কইয়া এই ছেলেটা কইয়া যে এরম এরম হনে তো এই জামাই টাকা পয়সা চাইতেছে, এই টাকা পয়সা বলে দিয়া দন লাগবো। হ্যাঁ না, বড় লোক বলে, অনেক বড় লোক, অনেক টাকা পয়সা আছে, তো দেখ একটা লইতে পারস নি, লইতে পারলে তো হ্যাঁ লইয়া দিয়ে দিই। সে একটা হুন দিয়ে দেখে কত দূর আছে, কতটুকু আছে। হ্যাঁ সেটা হুন দিয়ে দেখ কতটুকু আছে। ও নাইতেছে নাকি রে, বুঝে রয়েছি। হ্যালো, হ্যাঁ তুমি কই? একটু তাড়াতাড়ি ঢোকো না, এই তো আমি আয় বসি তো। তাড়াতাড়ি আসো। আরে শোনো, তুমি ফোন দেওয়ার আগে তো আমি আয় বসছি। কি কোনো প্রবলেম? প্রবলেম বলতে আমার হাজবেন্ড তো এখানে আসছিল, ওর কাছ থেকে যে আমরা 5 লক্ষ টাকা নিছি, ওইটা নিয়ে যে আমরা জায়গা রাখছি, এখন হয়তো মামলা করতে গেছে। তো কি 5 লাখ টাকা কি মামলা করবো? 5 লাখ লাগে, 10 লাখ লাগে, কি শাশুড়ি আম্মা আমি তুমি ওরে তালাক দিয়া তো তোমারে বিয়ারাতে আমি ফিরিয়ে হেলাইতেছি। কি শাশুড়ি আম্মা? আর শাশুড়ি আম্মা আপনি মানে গহনা মনে যা লাগে আমি দেবো, আমার টাকা পয়সার কোনো অভাব নেই। তাহলে এক কাম করো, আজকে ওরে তালাক দিয়া দাও, কোর্টে গেলে কি করবো আর তোমার মামলা করতে পারবো না, ঠিক আছে? ঠিক। আর 5 লাখ তো আমি দিয়ে দিতেছি, আর 5 লাখ দিয়ে দিবা, ও আচ্ছা ও তালাক হয়ে যাবো গা, তুমি আমি সংসার করবো। তো চলো, আচ্ছা ঠিক আছে, তো চলো। চলো অহনি আজকে আজকে করে যাবো, চলো। আচ্ছা আচ্ছা আসো। হ্যাঁ শাশুড়ি মা, আপনি তাড়াতাড়ি আসেন। মামুন হ্যাঁ, শাশুড়ি আসতে অনেক সুন্দর। হ্যাঁ। আরে ওই সোনিয়া গেট আউট, ওটার বিল শেষ, বুঝছো? হ্যালো, শোনো না, এই একটু পরে ফোন দিই, হ্যাঁ? আমি তো নয়নরে তালাক দিয়ে দিছি, এখন তুই টাকাটা আমার দেওয়া লাগবে, তুমি আমার একটু টাকাটা একটু ম্যানেজ করে দাও। আচ্ছা তোমার একটু সত্যি কথা বলি, হ্যাঁ, এক কথায় তুমি আমার কথা তুমি নন তালাক দিয়ে দিলা। কারণ আমি তোমার ভালোবাসি তাই। আমার ভালোবাসো, তাই আমি যখন 5 লাখ টাকা তোমার আমি দিব, দিয়ে তো তালাক দিয়ে দিবা, হ্যাঁ। দেওয়ার পরে তো তুমি আমার বউ হইবা, পরে 20 লাখ টাকা লই আইবো, আইবো কামাল মেয়েরা তালাক দেওয়ার লেগা, ওসব তুমি আমারও তালাক দিয়ে দিবা। আরে না, তোমরা যে স্বর্ণ মানে দুইটা মায়ের যে টাকা কামাই না মেশি, তা আমি জানি না। হনো, এইসব ব্যবসা বাদ দাও, ওই তালাক দেওয়া 5 লাখ টাকা নেওয়া ব্যবসা বাদ দাও, এখন কোন পথে যাইবা যাও। শয়তান বেড়া একটা কি এই কয়? এই কুটনি বুড়ি, আমারে শয়তান বেটা কইছো? শয়তানের দেখছোটা কি? এখন দেখবা শয়তানের খেল। বোন রে, তুমি যেন তালাক দিয়েছো না, এখন আজকে আমার তালাক দিয়ে দাও। এখন আরে 5 লাখ টাকা দিছো তালাক দিতে, আমার কয় লাখ দিবা দাও। এই কুটনি বুড়ি দাও, আমার কয় লাখ দিবা দাও। মানে কি তুমি এরকম ওরে করতেছো শয়তান কেন বলো? রে, ওরে শয়তান রে, এখন তো আমার মাইয়ার জামের বিচার না করে শয়তান তোর বিচার করমু। খালি বিচার করতেই থাকবা জীবন বইরা, সুখ আর শান্তি করতে পারবা না। যেই তোমরা মাই যে শাশুড়ি করছো, এদের সুখ আর শান্তি করা যাবে না। হ্যাঁ, তাহলে শাশুড়ি আম্মা আসি, আসসালামু এই আলাইকুম। তো গম তোর খারাপ গলাই তো, এই জাজগা কই। ওরে শয়তান রে, আরে এই তো শয়তানে কইছে তার এই আছে সে আছে, তার 5 কোটি টেহারিয়া আছে, তার বলে টাকার মেশিন আছে, এগুলি কই আই রে মা রে, হে দে আঙ্গতে বড় শয়তান আর বড় বাটপার রে মা। আর ল যাই, আমরা এখন কি করবো? এখন আমরা জামাই বাবাজির কাছে হ্যাঁ মা, যা কিছু হয়েছে হয়েছে, এখন চলো মাথা ঠান্ডা করে আমরা নয়নের কাছেই যাই, ওই একমাত্র অঙ্গ ক্ষমা করতে আর পারে। ওর কাছে কোন মুখ দিয়া যাবো গোসাই মা, কি করবো এখন? মা আমি তো একা যাইতে পারো না, তুমি আমার সাথে চলো। চল মা চল। বিদেশি জামাই বালা না, বালা হইছে বুইরা জামাই। 5 কোটি টিয়া আছে, জাগর টাকার লোভ আছে, তাগো কাপলেও দুঃখ আছে। হায় রে, আমার মতো জামাই রে তালাক দিয়ে গেল, শান্তি হইব না তখন মাইজিয়ের, শান্তি হইব না। কয়ে দিলাম একটা কথা। নয়ন, নয়ন আমারে মাফ করে দাও, আমি ভুল করছি নয়ন, আমারে তুমি ক্ষমা করে দাও। তুমি ভুল করছো, তোমার মাই গেছে বউ, বন শাশুড়ি আম্মা, বন বন। আপনি তো টিকটকে ভালা ভিউ কামাইতেছেন, তাই না? তোমার মায় ভালা টিকটক করতারে। আচ্ছা, তোমরা তো আমার পাগল বানাই লাইছো, অনে তো আমি রাস্তাঘাটও খালি বিড়ি খাই আর সিগারেট খাই, বুঝছো? নয়ন
আমাকে ক্ষমা করে দাও। 7 বছরের কামাই মা কেরছো একটু হাসা কথা কও সাঙ্গরে উঠতো হাসা কথা কও খালি সব হুনতাম চাই টাকা আমি। আছে তো, ওই বাড়িতে জায়গা রাখছি আর কিছু টাকা ব্যাংকে আছে। ওই জায়গাটা বাবা তোমার নামে দিয়ে দিন। আচ্ছা তুমি আমার ক্ষমা করে দাও। আচ্ছা ব্যাংকে যে টাকাটা আছে এটাও দিয়ে দিন। তোমারে ক্ষমা করলাম মাগো। আমি পাগল হয়ে গেছি গে মা এতিয়া সঙ্গে সঙ্গে আবার শুনছি তোমরা মাই যে না কি করো গেছো আমার নামে মামলা করতা। না আচ্ছা না এটা সব উড়াই আমি তোমার এন ঠাসকি দিছি যাতে তোমরা মাই যে ডরে আমার টেয়ারি দিয়ে দাও মা বুঝছো। আমার মনের ভিতরে কোনো ফেস নাই, আমার মনটা বালা, কিন্তু এই বউটাই আমার দুঃখটা বুঝলো না। এই একটা দুঃখই আমার বুঝছো। এখন মা তোমার একটা কথা কই, এই বেশ মেশ ফাল দাও, এক ঠেং কয় বড় গেছে গা, এই বেশ ফাল দাও, মাইয়ারে উঠতে হইলো বালা বুদ্ধি দাও, আর না পারলে না দিও, ঠিক আছে। কিন্তু আঙ্গ কচি জীবনটা মা তুমি নষ্ট করো না। আচ্ছা বাবা যেমন কম নই আজকে থেকে একটা বেচছে সব পাল্টাই আমি তো জানো মুসকুম। সত্যি কইছো মা। দেখো তুমিও তোমার মার লগে নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো আমার লাগে যাতে আমার জানগতর বালা থাকে, সুখ শান্তি আল্লাহ দিব বুঝছো। ঠিক আছে ঠিক আছে। তো দর্শক ভাইয়েরা, এই যে মাই যে বেশি বুঝা গেছিল 5 তলা বিল্ডিং আছে, এরম বুঝতে মারা না কি বলে ফ্যাক্টরি আছে বুঝছেন। এই যে দেখেন লুবিগো মতো দেওয়া হয়ে যায়, এই দেন কি লোভ, এখানের ফ্যাক্টর ভিত্তে এত বড় বড় লোভ বুঝছেন। তো আজকের মতো শিক্ষা দিলাম, এরা ভালো হয়ে গেছে গা। তো আপনারা যারা আছেন দোয়া করি আপনারাও ভালো হয়ে যান, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।